কাপড় নাই, ড্রেস নাই, সবাই উলঙ্গ থাকবে, কেউ কি লজ্জা পাবে না? কেউ কি লজ্জা পাবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সেই দিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। যেই সন্তানের জন্য মা এত বেশি পাগল, সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে না। মা সব সহ্য করতে পারে, কিন্তু সন্তানের কষ্ট কোনো মা কখনো সহ্য করতে পারে না। এই সোহাগের মা, সন্তান মাকে বলবে, মা আজকে আমি পাশ হয়ে গেছি, শুধুমাত্র একটা আমল লাগবে, একটা আমল লাগবে আব্বা যান। মা বলবে, মান আনতা, তুমি কে, কোথেকে আসছো তুমি, হু ইউ আর। মা তার সন্তানকে রেখে দৌড়ে পালাবে, স্ত্রী তার স্বামীকে রেখে দৌড়ে পালাবে। কেমন হবে একটু ভাবেন তো? আমি আমার বাপকে বলবো, বাপ তোমাকে আমি চিনি না। আমি আমার ভাইকে বলবো, ভাই তোমাকে আমি চিনি না। পৃথিবীর কোন মানুষ সেদিন কাউকে পরিচয় দিবে না, চিল্লায় কোন ঠিক কিনা? নেতা তার কর্মীর পরিচয় দিবে না, কর্মী তার নেতার পরিচয় দিবে না। ওই দিন একটা জিনিস কাজে দিবে, সেটা হচ্ছে নেক আমল, চিল্লায় কোন ঠিক কিনা? নেক আমল ছাড়া আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনি কিচ্ছু বাঁচাতে পারবেন না, চিল্লায় কোন ঠিক কিনা? কাতার হয়ে যাবে দুইটা, জাহান্নামীদের কাতার আর জান্নাতীদের কাতার হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বললেন, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। মাঝে মাঝে দেখবেন বালিশ যেখানে বানায়, এখানে আপনারা গেছেন সবাই বালিশ, দেখবেন যে তুলাগুলো উড়ে যায়। দেখেছেন সবাই তুলাগুলো ফর 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 করে উড়ে বেড়ায়। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হতে থাকবে। এই যে বিশাল বড় বড় পাহাড়, পাহাড় দেখেছেন আপনার সবাই? পাহাড় রাঙ্গামাটি যারা গেছেন তারা বুঝবেন, পাহাড় কি বিশাল বিশাল পাহাড়। ওই দিন আমার প্রোগ্রাম ছিল কক্সেস বাজার, কি যে পাহাড়, বিশাল বড় বড় পাহাড়। আল্লাহ বললেন, ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, তুলার মতো ছাই ছাই হয়ে উঠতে থাকবে। বিশাল বড় বিল্ডিং গুলো ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহু আকবার। ঢাকা গেছে না? ঢাকায় ঢাকা দিয়ে বিশাল বড় বড় বিল্ডিং, ওই বিল্ডিং ভাঙবে না? যখন ভাঙবে কি ভাঙবে না? বুর্জ আল খলিফা, the most highest building in the world, সবচেয়ে উঁচু বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা। ওখান থেকে সব কিছু দেখা যায়। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, যখন ইসরাফিল সিংহায় ফু দিবে, বুর্জ আল খলিফা কি টিকে থাকবে? টিকে থাকতে পারবে? এটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙ্গে চুরমার হয়ে যাবে। চিল্লায় বলো আল্লাহু আকবার। সব বিশাল বড় দালান কোঠা, বিশাল বড় বড় বিল্ডিং, মন্ত্রীর বাড়ি হোক, এমপি বাড়ি হোক, প্রধানমন্ত্রীর বাড়ি হোক, আল্লাহর কসম সেদিন সব ধূলিসাৎ হয়ে যাবে। চিল্লায় কোন ঠিক না? আল্লাহ বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, তোমাদের বিল্ডিং গুলো ভেঙ্গে চুরমার হয়ে যাবে, তোমার স্বপ্নের বাড়ি ভেঙে যাবে, বিশাল বড় ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম ভেঙে চুরমার হয়ে যাবে, পাহাড়গুলো চুরমার হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো ছুটতে থাকবে। মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এই কঠিন দিন তুমি আমাদের সবাইকে বাঁচাই দিয়ে পড়া আমি এবার সফল হবে কারা? আল্লাহ মানদণ্ড বললেন, ভালো করে শোনেন। কিয়ামতের ময়দানে সফল হবে কারা? আল্লাহ মানদণ্ড বলে দিলেন। আল্লাহ বললেন সফল হবে কারা? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আল্লাহ বললেন সফল হবে তারা যাদের নেক আমলনামা ভারী হয়ে যাবে, তাদেরকে
আপনাকে জান্নাতের ঘোষণা দিবে একজন, তিনি কে? নীতিপাল্লা সুখ্যাতি সূক্ষ্ম করে আপনার আমল নামাকে ভাগ দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে বাজার আছে না? বাজার আচ্ছা, ব্যবসা করেন দিকে দেখি একটু হাত তুলুন তো প্রিয় ভাইরা। ব্যবসা করেন কে কে? দোকান আছে, ব্যবসা করেন? মাশাআল্লাহ, হাত নামান। দেখেন, আপনারা যখন চাল কিনবেন, চাল আপনারা কিনেন না? এটা হচ্ছে দাঁড়িপাল্লা। চাল কেনার সময় আপনার চাল মেপে দেওয়া হয়, এটার নাম কি? দাঁড়িপাল্লা। এখানে সুখ্যাতি মাপ করা হয়, কারণ 2 পয়সা চাল পড়লেও কম পড়লে কোনো অভাব হবে। এখানে ক্রেতারও কোনো ক্ষতি নাই, যে কিনতেছে আর যে বেচতেছে তার কোনো ক্ষতি হবে না। এখন যদি আচ্ছা কম, ডাইলের মূল্য, চাইলের মূল্য, আলুর মূল্য আর সোনার মূল্য কি এক? কথা বোঝেন না, যদি কোন এক? শোনেন, স্বর্ণ যখন আপনি কিনবেন, গোল্ড যখন আপনি কিনবেন, দেখবেন নীতিপাল্লা দিয়ে মাপা হয়। নীতিপাল্লায় সুখ্যাতি ওজন করা হয়। কারণ হচ্ছে ইচ্ছা যে বিক্রি করছে, একটু স্বর্ণ যদি বেশি হয়ে যায় ক্ষতি আছে না নাই? জায়গায় ডেট হয়ে যাবে সে। কারণ হচ্ছে স্বর্ণের দাম কম না বেশি? কথা বোঝেন না প্রিয় ভাইরা? যদি কম না বেশি? তার মানে চাল যখন নিবেন, দাঁড়িপাল্লা দিয়ে মাপা হয়। রসুন, আদা, মরিচ, পেঁয়াজ দাঁড়িপাল্লা দিয়ে মাপা হয়। কিন্তু যখন স্বর্ণ কিনবেন, দাঁড়িপাল্লা আছে এখানে, এটাকে বলে নীতিপাল্লা। সুখ্যাতি সূক্ষ্ম করে ওজন করা হয়, কারণ 1 পয়সা কম বেশি হয়ে গেলে একজন জিতে যাবে আর একজন হেরে যাবে। চিল্লাই কম, ঠিক কিনা? হিসাবটা বুঝতে পেরেছেন সবাই? তাফসীর বুঝবেন এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে। যখন আপনার আমল না ভারী দেওয়া হবে, এখানে দাঁড়িপাল্লা থাকবে না। সুবহানাল্লাহ। কারণ এখানে বেইনসাফি হতে পারে, দুনিয়াতে দুর্নীতি হতে পারে, কিন্তু আখিরাত এমন একটা জায়গা, ওখানে দুর্নীতির কোনো সুযোগ নাই। চিল্লাই কম, ঠিক কিনা? আল্লাহ তাআলা নীতিপাল্লা নিয়ে আসবে, বলবে নীতিপাল্লা দিয়ে মাপ দাও, নীতিপাল্লা দিয়ে মাপ দাও। মুরব্বী নীতিপাল্লা দেওয়া হবে, মুরব্বীর পুরো জীবনটাকে দেখানো হবে লাইভে। যে মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে বলবে, এই তুমি কি নামাজ পড়েছো 5 ওয়াক্ত? মুরব্বী বলবে, হ্যাঁ আমি নামাজ পড়ছি। যে সুদ খাইছে, ওরে বলবে, তুমি কি সুদ খাইছো কিছু দুনিয়ার জমিনে? সে বলবে, সুদ আবার কি জিনিস? বাঙালির মিথ্যা কথা আছে না নাই? পথে ঘাটে রাস্তায় খালি মিথ্যা কথা। চিল্লাই এখন, ঠিক কিনা? আর যে যুবক সারাদিন প্রেম করছে 4টা 5টা, ওরে বলবে, তুমি প্রেম করো না? বলবে, প্রেম আবার কি জিনিস? প্রেম আবার কি জিনিস? আমি কিছু বুঝি না। আল্লাহ বলবেন, আজকে কোনো ধোঁকাবাজি চলবে না। দুনিয়াতে অনেক মিথ্যা কথা বলেছো ও মুরব্বী। আল্লাহ বলবে, দুনিয়া অনেক কিছু করেছো, আজকে কোন রকম বেইনসাফি চলবে না। এই দেখেন, যদি লাইভ দেখাবো, লাইভ দেখাতে হলে তো আপনাদেরকে দেখাতে হবে কেমন হবে। দেখেন, গলায় একটা লকেট থাকবে। কি থাকবে? লকেট। লকেটের ফাইল থাকবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। সুবহানাল্লাহ। লকেট থাকবে গলার ভিতরে। মানুষ সব লকেট নিয়ে ঘুরে বেড়াবে। আল্লাহ বলবে, সুদ খাইছিস? বলবে, খাই নাই। ঘুষ খাইছিস? বলবে, খাই নাই। আল্লাহ বলবে, তুই প্রেম করেছিস? বলবে, করি না। আল্লাহ বলবে, ওপেন দ্য লকেট, ওপেন দ্য লকেট, ওপেন দ্য ক্যামেরা ম্যান। আল্লাহ বলবে, ক্যামেরা অন করো। সুবহানাল্লাহ। মহিলা প্যানেল প্রজেক্টর আছে না? আছে আছে। বিশাল বড় প্রজেক্টর। আল্লাহ বলবে, ও কইতেছে সুদ খায়, দেখায় দাও, ওপেন করে দাও, ফ্লাশ করে দাও, সব লাইভ। কোথায় সুদ খাইছে, কোথায় ঘুষ খাইছে, কবে নামাজ পড়েন নাই, কবে দাড়ি কেটেছো যুবক, কবে কার সঙ্গে প্রমাণ করেছো, প্রেম করেছো, সবকিছু ফ্লাশ করে দিবে একজন, তিনি কে? লকেটটা হচ্ছে ব্যাকআপ ফাইল। লকেটটার নাম কি? ব্যাকআপ ফাইল। জমি জমা আপনাদের আছে না? জমি জমা যখন জমি জমা কর দেওয়া লাগে, যখন এটার জন্য অফিসে যায়, তখন গিয়ে বলবো আমার জমির ফাইল বের করো। সঙ্গে সঙ্গে বের করা যায় না, আস্তে আস্তে খুঁজে খুঁজে বের করো। সবার একটা ফাইল আছে না নাই?
এবার তাফসীর কি বুঝতে পারছেন আপনারা সবাই? সবার একটা ফাইল আছে না নাই? আছে। সবাই মুরব্বি তার ফাইল নিয়ে ঘুরে বেড়াবে, যুবক তার ফাইল নিয়ে ঘুরে বেড়াবে, মা তার ফাইল নিয়ে ঘুরে বেড়াবে। অস্বীকার করার সুযোগ হতে পারে আল্লাহ বলবে ফাইলটা ওপেন করো, আল্লাহ সব ফ্লাশ করে দিবে। এবার নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সূক্ষ্ম ওজন করা হবে, কার আমল বেশি, কার আমলটা ওজন করা হবে। আল্লাহ বলবেন সাকুলাত মাওয়াজিনু, যার আমলনামা ভারী হয়ে যাবে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিবে। সুবহানাল্লাহ। এবার আমাকে উত্তর করবেন, জান্নাত পাওয়ার জন্য 100 মার্কে কয় মার্ক দরকার? 33 কেউ বলছে, কেউ বলছে 51। আর কে কি মতামত দেখি তো শুনি। 51 বলেছে সবাই, মাশাআল্লাহ, এইটাই রাইট অ্যানসার। ব্যাখ্যাটা করব সবাইকে, তাফসীরটা করে দেব সবাইকে। প্রিয় ভাই, তাফসীরটা হচ্ছে সাকুলাত মাওয়াজিনু, আল্লাহ বললেন যার আমলনামা ভারী হয়ে যাবে তাকে সফল করে দিবে একজন, তিনি কে? আল্লাহ এই কথা বলেন নাই যে 100-র মধ্যে 100 পাওয়া লাগবে। আপনি যদি নিক্তি পাল্লার ভিতরে এক পাশে 50টা সোনার পাথর দেন আর এক পাশে 50টা সোনার পাথর দেন, সমান সমান, ঠিক কিনা? কথা কমছে কিনা? 50-50 ইকুয়াল লেভেল, the level is equal, the level is same, পুরোটাই সেম। কিন্তু আপনি যদি ডান পাল্লায় সামান্য একটা পাথর বাড়ায় দেন, তাফসীর বুঝবেন, একটা পাথর যদি আপনি বাড়ায় দেন, এটা কমে যাবে, এটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, কি সহজ দেখছেন? আল্লাহ এই কথা বলেন নাই যে মুরব্বী সাহেব 100-র মধ্যে 100 পাওয়া লাগবে, নো, 100-র মধ্যে 100 পাওয়া লাগবে, ব্যাপারটা এমন নয়। শুধুমাত্র 1% বেড়ে গেলে আপনার জন্য জান্নাত সুনিশ্চিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ফাম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, আল্লাহ বললেন যার আমলনামা ভারী হয়ে যাবে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে এসএসসি রেজাল্টের এক্সাম রেজাল্ট এসে কত কয়েকদিন আগে 30 তারিখ কিছু কিছু যুবক এসএসসি রেজাল্ট খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। দেখেন না আপনারা, এইটা অনেক মেয়েরা আত্মহত্যা করেছে। মুরব্বীরা কান লাগায় শুনলে আপনারা ভালো বুঝুন আমার কথাগুলো ইনশাআল্লাহ। দেখবেন মুরব্বীদেরকে বলছি, যখন আপনার সন্তান পরীক্ষায় পাশ হয়ে যায় তখন দেখবেন আপনার সন্তান বলে আব্বা জান আমি পাশ হয়ে গেছি, আব্বা আমি 1 নাম্বার হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আব্বা কয় তাই নাকি, আসো আসো আব্বা তুমি পাশ হয়ে গেছো, তোমার কি লাগবে সব দিব আজকে, আছে না নাই? প্রিয় ভাই, দুনিয়ার সামান্য পরীক্ষায় পাশ হলে এত খুশি লাগে, যখন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবে তুই পাস, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মুরব্বী আপনি পাস, এই যুবক তুই পাস, এর চাইতে বেশি খুশি কি আর লাগতে পারে? এর চাইতে বেশি খুশি কারণ কি আর হতে পারে? এবার ওই মুরব্বী করবে, ভালো করে দেখেন, কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা, হ্যাঁ উলাইকা মুকরাউ কিতাবিয়া, ওই মুরব্বী ওই যুবক এবার কাগজ থেকে খাড়া করাবে, পেপার লেখা আছে তুমি একজন জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। এভাবে পেপারটা শো করবে, হাউলাউ মুকরাউ কিতাবিয়া, ये देखो मेरा पेपर में कामयाब हो गया। সুবহানাল্লাহ। আমি সফল হয়ে গিয়েছি, আমার পেপারটা দেখতে চাও, দেখো আল্লাহ আমাকে সফল বলে ঘোষণা করে দিয়েছে। এবার যখন বেনামাজদার কাছে আসবে, বেনামাজি মুরব্বী বলবে তুমি কেমন করে সফল হয়ে গেলে? এবার ওই নামাজি মুরব্বী, নামাজি যুবক, নামাজি যুবতী বলবে আমার কাহিনী শোনেন, দুনিয়ার জমিনে আমি জানতাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই মুরব্বী বলবে, ওই যুবক বলবে, ওই মা বোন বলবে আমি জানতাম আমাকে হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আমি নামাজ যখন পড়তাম আমি মনে রাখতাম আমার নামাজ কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। কি উত্তর দেখেন, কি সুন্দর উত্তর। মুরব্বী বলবে আমি জানতাম
যে নামাজ না পড়লে আমাকে হিসাব দেওয়া লাগবে। এজন্য মুরব্বী বলবে যে ফজরের নামাজে সবাই ঘুমাইছে, কিন্তু আমি কিন্তু ঠান্ডা পানি দিয়ে উযু করে মসজিদে গিয়েছিলাম, ঠিক কিনা? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো জানতাম একদিন আমাকে হিসাব দিতে হবে। একজনের সামনে চিল্লায় কোন দিন কে? मुझे तो पता था कि एक दिन मुझे अल्लाह के सामने खड़ा होना पड़ेगा, मुझे तो पता था, আমি তো জানতাম যে একদিন আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। এবং আমি কি করেছি শোনো, ওয়ান্না মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওই মুরব্বী ওই যুবক বলবে আমি কখনো হারাম খাই নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও মুরব্বী ও যুবক, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের আমলনামাকে কিয়ামতের ময়দানে ভারী করে দিও, পড়া আমিন। আপনারা কি রাগটা করছেন নাকি বিরোধা? কিয়ামতের কথাগুলো শুনতে ভালো লাগছে আপনাদের? তাফসীরগুলো বুঝতে পারছেন সবাই? তাহলে কিয়ামতের কঠিন ময়দানে সফলতার মাপকাঠি হচ্ছে আমলনামা যার ভারী হবে তাকে সফল বলে ঘোষণা করে দিবে একজন, তিনি কে? এবার আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনু, আল্লাহ বললেন যার আমলনামা কম হয়ে যাবে, যার আমলনামা হালকা হয়ে যাবে, আল্লাহ বলবে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করো। তার কবরের মাটি দুই পাশ থেকে চাপ দেওয়া শুরু করবে। কবরের মাটির চাপে মুরব্বীর হাড় পাঁজরগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। ওই মা, যেই মা বেপরদায় চলেছে, ওই মায়ের কবরটা আগুন দ্বারা ভরপুর হয়ে যাবে। লঞ্চে বরগুনায় আগুন লাগছে, আপনারা দেখছেন সবাই? দেখছেন না আপনারা সবাই? আগুন লেগে শেষ। বাবার সামনে মেয়ে শেষ, মেয়ের সামনে বাবা শেষ, স্বামীর সামনে স্ত্রী পুরে পুরে ছারখার, কিচ্ছু করতে পারে না। এখন আমাকে জবাব দেন, কবরের আগুন আর দুনিয়ার আগুনের মাঝে পার্থক্য আছে না? দুনিয়ার আগুনের তাপমাত্রা বেশি নাকি জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি? আমি বলতে চাই মুরব্বীদেরকে, মুরব্বীরা শোনেন। আমি বলতে চাই মা বোনদেরকে, মা বোনেরা শোনেন। আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আপনি সন্তানকে ডাকবেন কি ডাকবেন না? ডাকবেন না আপনি? যদি ভোর রাতে আগুন লাগে, ডাকবেন না আপনি? থাপড়াইয়া ডাকবেন, বাইরে আগুন লাগছে, না হতে জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে। আমি বলতে চাই মুরব্বী, ও আব্বা জান, ও আম্মা জান, দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য আপনি আপনার সন্তানকে রাখতে পারেন, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি আপনার সন্তানকে ফরজ নামাজ ডাকেন না। আপনার মতো কপাল পোড়া আমার মা আল্লাহর জমিনে নাই, ছিল এখন ঠিক কিনা? কপাল পড়ে গেছে, কপাল আপনার পড়ে গেছে। ফজরের নামাজের সময় সন্তান ডাকছে, ঘুমায়, মুরব্বী আব্বা যান নিজে নামাজ পড়ে সন্তানকে ডাকে না, ছিল এখন ঠিক কিনা? আল্লাহ মুরব্বী রাইজানকে সন্তানকে ডাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বললেন গুনাহগার যারা হবে আমলনামাটা হালকা হয়ে যাবে, তাদের জন্য জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। আল্লাহ বলবেন ওয়ামা তারাকা মা হিয়া নারুন হামিয়া, জ্বলন্ত আগুন তাদেরকে অ্যাটাক করবে, জ্বলন্ত আগুন অ্যাটাক করবে। ওই যুবক জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে, মুরব্বী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লাহ ওই কিয়ামতের কঠিন ময়দানে তুমি আমাদের সবাইকে জান্নাত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে মানা এবং বোঝার তৌফিক দান করে পড়ুন, আমিন। কিয়ামতের কঠিন ময়দানে যেন জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করে দেয়, পড়ুন, আমিন। সবাই বসবেন তো, দরজা যাবেন তো ইনশাআল্লাহ? অনেক রাত হয়ে গেছে। সম্মানিত তৌহিদি জনতা, سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামিক শান্তি ফাউন্ডেশন উদ্যোগে আজকে তাফসীর প্রোগ্রাম আল্লাহ গভীর রাত অন্ধকার পর্যন্ত আল্লাহ আমরা বসেছি। আল্লাহ
রাত 12টা বেজে গিয়েছে আল্লাহ, তোমার গোলামদের দিকে তাকায় দেখো আল্লাহ, যুবক ভাইরা এখন অধীর আগ্রহে বসে আছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যে যুবক ভাইরা আল্লাহ বসেছে, দয়া করে মেহেরবানি করে যুবক ভাইদেরকে আল্লাহ তুমি তোমার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মুরব্বী নিজাম হাত তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন, সাদাইওয়ালা যুবক সাদ মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে যেই মুরব্বী নিজাম আজকে এসেছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ সমস্ত মুরব্বী নিজামকে তুমি তোমার জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, ইসলামিক শান্তি ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই প্রোগ্রাম প্রথম হয়েছে আল্লাহ, আগামীতেও যেন এরকম বড় বড় মাহফিল তারা করতে পারে আল্লাহ, মেহেরবানি করে সেই তৌফিক তুমি তাদেরকে দান করে দাও আল্লাহ। মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব সব যাই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সাহায্য করেছে, দয়া করে মেহেরবানি করে সকলের সাহায্যকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এত রাত পর্যন্ত মানুষ এত ঠান্ডার ভেতরে 1.5 ঘন্টার বেশি তাফসীর শুনেছে, দয়া করে মেহেরবানি করে যারা এই তাফসীর শুনেছে আল্লাহ সকলকে সেই অনুযায়ী আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমার ডানে বামে, আমার সামনে, আমার পর্দার যে মা বোনরা বসেছে আল্লাহ, অনেকে নেক উদ্দেশ্যে হাত তুলেছে আল্লাহ রাব্বুল আলামিন, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, যার পক্ষ থেকে যার মা, যার পক্ষ থেকে যার বাবা বিদায় নিয়েছে, দয়া করে মেহেরবানি করে আল্লাহ সকলের বাবার কবরকে, মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সবাই পড়েন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন, যেই যুবক ভাইরা আজকে এই তাফসীর প্রোগ্রাম আয়োজন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তারা চাইলে গানের আয়োজন করতে পারো, কনসার্ট আয়োজন করতে পারতো আল্লাহ, তারা কিন্তু এগুলো কিচ্ছু করে নাই আল্লাহ। তাকায় দেখো তারা কোরআনের মাহফিলকে সুন্দর করে সাজিয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে কোন আমল যদি কিয়ামতের কঠিন ময়দানে ক্ষমার ওসিলা হিসেবে কবুল না করো, অন্তত পক্ষে আজকের এই তাফসীর প্রোগ্রামকে ওসিলা করে সমস্ত যুবককে তুমি জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমরা বসেছি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমাদের বসাকে বলাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। মা বোনদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। মুরব্বী আযমকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মুরব্বী আযম শেষ পর্যন্ত ওয়াজ শুনেছে আল্লাহ, গভীর অন্ধকার রাত আল্লাহ, মুরব্বীদেরকে সম্মান তুমি নিজেই দিয়েছো আল্লাহ। সাদাইওয়ালা মুরব্বী সাহেব যখন হাত তুলে আল্লাহ, তুমি নিজেই তো লজ্জা পাও আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমাদের হাত তোমার পছন্দ না হয়, দয়া করে মেহেরবানি করে একজন সাদা দাড়িওয়ালা মুরব্বী সাহেবের হাতকে ওসিলা করে আমাদের সমস্ত দোয়াখানাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই তাফসীর প্রোগ্রামকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী দিন আবার বসতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। এলাকাবাসীকে তুমি কবুল করে নাও, এলাকার ভিতরে তোমার বিশেষ রহমত নাযিল করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। মা বোনদেরকে পর্দানিশী বানায় দাও, যুবকদেরকে মুরব্বীদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকে অসুস্থ রয়েছে আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আল্লাহ সবাইকে শিফায়ে আজলা কামিলা আতা ফরমাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের দূর দূরান্তে যত আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, দয়া করে মেহেরবানি করে আজকে দোয়াকে ওসিলা করে সবাইকে আল্লাহ তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।